আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। চটপটি বানিয়ে দিব, এই জন্য রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এখন আলু দিয়ে সাথে লবণ দিয়ে সিদ্ধ করে নিব, সাথে কিছু ফুচকাও ভেজে নিব। আর গাছ থেকে টপের মধ্যে ধনিয়া পাতাগুলো বড় হয়ে গেল, কেটে নিলাম। ছাদ থেকে কিছু পাতা এনে একটু শুটকির তরকারি রান্না করব। বড় মেয়ে অনেক দিন যাবৎ বলতেছি একটু শুটকি রান্না করার জন্য। প্রথমেই গাছ থেকে ধনিয়া পাতাগুলো কেটে সুন্দর করে নিয়ে ধুয়ে রেখে দিব। তারপর ছাদে চলে গেলাম। বৃষ্টির পর কিছুটা পাতা জড়িয়েছে, সাথে কিছু মিষ্টি আলুর পাতা, অন্যান্য টুকটাক ডুগা ছিল, সব কিছু কেটে নিয়ে এসেছি। যেহেতু মিষ্টি কুমড়া অনেক আগের গাছ ছিল, মনে হয় আর বড় হবে না, এই জন্য কেটে নিয়ে আসলাম। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অন্যদিকে অনেক কিছুই দিব সাথে, একটু ভালো করে সুন্দর করে মজা করে শুটকি তরকারি রান্না করব। ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিলাম। অন্যদিকে এখানে মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু টুকটাক গড়ে ছিল, সব কিছু নিয়ে নিলাম। কাঁঠালের বিচি খুব চারফালি করে নিয়ে নিলাম। আমি কাঁঠালের বিচি চামড়াটা ফেলে দিই না, এটা সহি রান্না করি। অনেকেই খেতে চান না, অনেকে পরিষ্কার করে নেন, আমি কখনোই পরিষ্কার করি না, এইভাবে খেতে অভ্যস্ত। একটু বড় সাইজের সামুদ্রিক শুটকি ছিল, সেটা নিলাম। বাসমতি শুটকি নিলাম, চিংড়ি মাছ নিলাম, ধনিয়া পাতা ধুয়ে নিয়ে নিলাম, পেঁয়াজ রসুন বেশ রান্না করে নিব। প্রথমেই আপনার চিংড়ি মাছগুলো ভেজে নিব, তারপর রান্না বসিয়ে দিব। চিংড়ি মাছগুলো হালকা ভাজার পর আস্তে আস্তে সব কিছু দিয়ে শুটকিটা খুব মজা করে রান্না করব। আমার বড় মেয়ের মাঝে মাঝে শুটকির তরকারি খুবই পছন্দের, তার জন্য প্রায় রান্না করতে হয়, সে খুব পছন্দ করে। মাছগুলো ভাজার পর পেঁয়াজ রসুন শুটকি সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিলাম। অন্যদিকে কাঁঠালের বিচির উপরে আমি হলুদ, ধনিয়া এগুলো সব মশলা দিয়ে পানি দিয়ে এটা ঢেলে দিব। যেহেতু ভিডিও করতে হয়, সব কিছু মেনটেন করা অনেক কষ্ট, তারপরও যেহেতু পেজ কাজ করছি, ভিডিও দিয়ে যেতে হচ্ছে, এ টু জেড দেখানো সম্ভব হয় না। এক হাতে মোবাইল, এক হাতে কাজ। এই তো সব কিছু কষানোর পর একদম রেডি হয়, তারপর লাস্ট দিক দিয়ে আমি একদম ডুগাগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পর খুব বেশি রান্না করব না, আর ঢাকনা দিব না, যেহেতু ছাদের বাগানের কোনো কেমিক্যাল নাই, একদম কয়েক মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এই তো মাখো মাখো তরকারি রেডি হয়ে গেল। খুবই মজার তরকারি, মেয়ে খুব পছন্দ করবে। লবণ টবণ মরিচ সব কিছু পারফেক্ট হলো চেয়ে দেখলাম। এখন কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে দিব, তরকারি পারফেক্ট রান্না হয়ে গেল। অন্যদিকে অনেক দিন যাবৎ মেয়েরা বলতেছে একটু স্যুপ খাবে, ডিমের কুসুম, সয়া সস, মুরগির মাংস, চিংড়ি মাছ ছোটো করে কেটে নিলাম, মাশরুম, আদা কুচি, কাঁচামরিচ, সয়া সস সব কিছু দিয়ে ভালোভাবে আমি একটা স্যুপ রান্না করে দিব। ওরা অনেক দিন যাবৎ খেতে চাইলো, এই জন্য ভাবছি আজকে রান্না করে নিব। রান্নার পাশাপাশি ওদের যা চাহিদা থাকে সব একসাথে কাজ করে ফেলি, বারবার রান্না করে যেতে ভালো লাগে না। যখন রান্না করে ঢুকি 4-5 ঘন্টা একসাথেই রান্না করে ফেলি। টমেটো সস, গোলমরিচের গুঁড়া, লবণ, সসের পরিমাণটা অনেক বেশি লাগে। ঘরে কিন্তু এগুলো বানিয়ে খেলে অনেক ভালো লাগে, পরিবার সবাই একসাথে মিলে।